আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বার্ডস লাভার্স চ্যানেল। আমি মোহাম্মদ ইমন চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমরা বলেছিলাম আমাদের পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ আমাদের পোষা মুরগি নিয়ে আমরা করব। এই যে দেখুন আমাদের ছাদে আমরা মুরগি পালন করি আলহামদুলিল্লাহ। এই যে আমার এই মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ওই ঘরেও কিছু সংখ্যক মুরগি আছে, ওখানে পাকিস্তানি এবং দেশি আর একটি ধাড়ি মুরগি আছে যার কাছে 4টা বাচ্চা সহ আছে। ওই যে দেখুন, আপনারা বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন কিনা আমি সঠিক, এই যে দেখুন বাচ্চাগুলো দেখা যাচ্ছে। একটা ওই যে টোটাল 4টা বাচ্চা আছে, ওর কাছে আমরা 7টা ডিম বসাইছিলাম, 5টা বাচ্চা পাই, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের একটি বাচ্চা এক্সপায়ার হয়ে যায় এবং 4টি বাচ্চা আছে। আর এই মুরগিগুলো প্রত্যেকটা আলহামদুলিল্লাহ ডিম দেওয়া শুরু করে দিয়েছে। আমরা এ পর্যন্ত 3 চালানে ডিম পেয়েছি। আমাদের এখান থেকে সর্বোচ্চ একটি দেশি মুরগি ডিম দিয়েছে প্রায় 24টার মতো। এই যে কালো কালার মুরগিটা দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখানোর চেষ্টা করি। যে এই কালো মুরগিটা, এই কালো মুরগিটা থেকে আমরা এখন পর্যন্ত 24টা ডিম পেয়েছি, আর অন্যান্যগুলো 10টা 12টা এভাবে দিয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মুরগিগুলোকে এখানে আটকায় রাখি এবং আমাদের যে ছাদের ভিতরে মাঝখানে কিছু একটু সময় ছেড়ে দিই এবং তারা একটু হালকা পাতলা ঘুরে বেড়ে, জায়গাটা আছে আলহামদুলিল্লাহ, অনেক বিশাল না হলেও মোটামুটি বড়ই আছে। এখানে ওরা ঘোরাঘুরি করে এবং এইদিকে গাছগুলোতে একটু যাতায়াত করে, তারপরে আমরা আবার তাদের আটকায় ফেলি। এই যে দেখুন, আমরা তাদের এখন যে খাবার, আমাদের ডিম পাড়া মুরগির যে খাবার আমরা যেটা দিই, 2 কেজি ধান, 1 কেজি হচ্ছে আপনার লেয়ার 1 এবং 1 কেজি ভুট্টা ভাঙা, এই খাবারগুলো আমরা দিয়ে থাকি আমাদের মুরগিগুলোকে, এবং বিশুদ্ধ খাবার পানি। আর যদি কখনো বিশেষ করে মুরগির একটি রোগ দেখা যায়, সেটা হচ্ছে ঠান্ডা লাগা। দেশি মুরগি ঠান্ডা লাগা ছাড়া অন্য ধরনের রোগ খুব কম দেখা যায়। রানীক্ষেত বা অন্যান্য রোগের জন্য ভ্যাকসিন তো আছেই, ওগুলো আলাদা বিষয়, কিন্তু প্রাথমিক পর্যায়ে আপনার মুরগির যদি ঠান্ডা লাগে, আপনি ইরাজিন ভেট বা অন্যান্য কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই আপনারা সেই ওষুধগুলো খাওয়ালে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। এই যে দেখুন আমাদের মুরগিটা বাচ্চাগুলো নিয়ে কত সুন্দর বসে আছে। এই যে আমরা এখানে 2টা লেয়ার করছি, কারণ আমাদের ওখানে কবুতরও আছে, যার কারণে আমরা এখানে আমাদের মুরগিগুলো রাখছি। আর ওখানে কিছু পাকিস্তানি কবুতর আছে, পাকিস্তানি কবুতর আছে এবং পাকিস্তানি মুরগিও আছে, যার কারণে ওগুলোকে আমরা আলাদা করে রাখছি। কারণ পাকিস্তানি মুরগিগুলো অনেক খাবার দাবার খায়, আর ডিম পাড়া খাবার পাকিস্তানি মুরগিকে খাওয়ানোর কোনো যুক্তি নাই, কারণ ওই মুরগিগুলো এখনও ডিম দেওয়ার উপযোগী হয় নাই। তাদের বয়স মাত্র 4.5 থেকে 5 মাসের মতো। আর আমাদের এই মুরগিগুলো ফুল ম্যাচিউরড মুরগি, সকল মুরগিগুলো আমাদের ডিম দিতেছে। এই যে হোয়াইট যে মেলটা দেখতে পাচ্ছেন, মরগ, আলহামদুলিল্লাহ কত সুন্দর একটি মরগ। এই যে দেখুন, আমাদের ভিডিওতে একটু সমস্যা হয়েছিল। এই যে দেখুন আমাদের মুরগিগুলো কত সুন্দরভাবে খাবার খাচ্ছে। এই যে আমাদের মুরগিগুলো, আজকের ভিডিও কিন্তু আমরা একটু সকাল সকাল করতেছি যেহেতু শুক্রবার। এই যে দেখুন, আপনারাও ইচ্ছা করলে আপনাদের বাসার যে ছাদ, ওখানে আপনারা মুরগি পালন করতে পারেন আমার মতো করে, তাহলে ডিম এবং মাংসের চাহিদা পূরণ হয়ে যাবে। এখনও বাংলাদেশের বিভিন্ন স্থানে দেশি মুরগির দাম কিন্তু অনেক বেশি এবং ডিমের দামও বেশি। সেক্ষেত্রে আপনারা 2, 4টা 5টা যদি মুরগি পালন করতে পারেন, দেখা যাবে যে একটা হেলদি মুরগি এবং হেলদি ডিম আপনারা কালেকশন করতে পারবেন, আপনাদের বাচ্চাদের প্রোভাইড করতে পারবেন। সেখানে থেকে আপনাদের একটা ভালো পরিমাণ খাবার হবে, জেনারেট হবে আমি মনে করি। এই যে দেখুন, আমার ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আমরা নিজে যেটা করি আপনাদের সেটাই বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও এই পর্যন্তই।